আজ সন্ধেবেলায় বাড়ির পাশের মার্কেটটায় মার্কেটিং করতে গিয়ে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক। যেমন ভাবা তেমন কাজ। চলে গেলাম ওই মার্কেটেরই একটা খুব ভালো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। জানো তো, আমি যখনই এই মার্কেটে যাই আমার সব থেকে পছন্দের পানীয় হলো এই দোকানেরই ফিল্টার কফি। ভীষণ সুন্দর একটা অ্যারোমা এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভারের কফি বানায় এরা। তো এই কফিটা না হলে আমার শপিংটাও যেন সম্পূর্ণই হয় না। তবে আজকে এই কফির সঙ্গে ছিল আরও কিছু খাবার দাবার। চা কফির কাউন্টার থেকে আমার বর হাঁক দিল, নিয়ে এলাম দুটো কফি। আজকের মেনুতে ছিল চাইনিজ নুডলস ধোসা, তার সাথে মেদুবড়া আর ফিল্টার কফি। নুডলস দিয়েও যে দোসা বানানো যায় এটা এই দোকানেই আমি প্রথম জেনেছিলাম বা প্রথম টেস্ট করেছিলাম। অসাধারণ স্বাদের একটা ধোসা বানায় এরা। তবে এদের অনেকগুলো আইটেমই আমরা ট্রাই করেছি, প্রতিটা আইটেমই অসাধারণ। মেদুবড়া আর সাম্বারটাও ছিল ভীষণ সুন্দর। এত সুস্বাদু খাবার কি বেশিক্ষণ ফেলে রাখা যায় বলো? তাই খেতে খেতে ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে হবে। তাই খাওয়ার মাঝ রাস্তাতে মনে পড়লো ছোট্ট করে একটা ভিডিও ক্লিপিংস তোমাদের জন্য নিয়ে নিই। এই যে আর একজন আমার প্লেটের দিকে হাত বাড়িয়েছে। তবে না, ওর প্লেট থেকেও আমি কিছুটা খেয়েছিলাম। দুটোই ছিল অসাধারণ। সেটা ওর এক্সপ্রেশন দেখেই অবশ্য বুঝতে পারছো। এতক্ষণ বকবক করতে করতে বলতেই ভুলে গিয়েছি দোকানটার নাম কি। দোকানটার নাম হলো মানিস ক্যাফে। মহারাষ্ট্রের বেশ কিছু জায়গাতে ওদের ফুড কর্নার আছে। যারা এখনও ট্রাই করনি বা যারা মহারাষ্ট্রে থাকো বা ঘুরতে আসবে তারা অবশ্যই এই দোকানটা সাউথ ইন্ডিয়ান একবার না একবার হলেও ট্রাই করে দেখো। খাওয়া দাওয়ার পর আমরা ধরলাম আমাদের বাড়ির রাস্তার পথ। এই যে যাচ্ছি বাহনের সামনে, এই যে দূরে দেখা যাচ্ছে যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারটা ধরেই আমাদের বাড়ি যেতে হবে। এই ডান দিকে যে দোকানগুলো দেখা যাচ্ছে সেইগুলো পরপর বেশ কয়েকটা বড় বড় ফার্নিচার এবং বেডিং স্টোর, যেখানে বিভিন্ন ধরনের সোফা, বিছানার গদি, এছাড়াও পর্দা এগুলো তৈরি করা হয়, বিশেষত যেগুলো বেডিং স্টোরে তৈরি করা হয়ে থাকে। আজকের মতো আমার গল্প বলা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।